আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু ভাইয়ের কমেন্টের প্রশ্নের উত্তর দিব। আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনাদের উপকার হবে। আর অবশ্যই যাদের যেই প্রশ্ন রয়েছে আপনারা কমেন্টে বলতে পারেন, ইনশাল্লাহ আমি এই নিয়ে ভিডিও আনার জন্য চেষ্টা করব। সবথেকে বেশি বিলিং অ্যাড্রেস কেন্দ্রিক বর্তমানে প্রশ্নগুলো আসছে। অবশ্যই আমি আপনাদের সাথে এই সব বিষয়গুলো ক্লিয়ার করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, যতটুকু আমি জানি। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিস পর আপডেটগুলো পাওয়ার জন্য। একজন প্রিয় ভাই প্রশ্ন করেছেন, ভাই যারা দেশের বাইরে থাকে তাদের বিলিং অ্যাড্রেস যদি তাদের স্থায়ী ঠিকানা দেয়, পরে কি আবার চেঞ্জ করা যাবে যখন দেশে একেবারে চলে যাব? মোট কথা এই প্রশ্নটি প্রবাসীদের ক্ষেত্রে। এই নিয়ে আলোচনা করার প্রয়োজন আপনাদের বোঝানোর স্বার্থে। তবে এখানে আমাকে কিছু উদাহরণ দিতে হবে। যদি উদাহরণের সাথে বলি তাহলে আপনাদের জন্য অনেক অনেক সহজ হবে। আমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে আমি ছোট্ট করে একবার বলে নিচ্ছি যে বিলিং অ্যাড্রেসটি আপনি কেন দিবেন। এইটা আপনি একটু বোঝেন, তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তরই এমনি পেয়ে যাবেন। দেখেন, বিলিং অ্যাড্রেসটি হচ্ছে আপনি যেখানে থাকেন তার ঠিকানা। আরেকটু আমি ক্লিয়ার করে দিচ্ছি একদম সহজভাবে। বর্তমান কিন্তু আমরা অনলাইন থেকে অনেক পণ্য অর্ডার করে থাকি, আমরা অনলাইন থেকে অনেক কেনাকাটা করে থাকি। আর অবশ্যই আপনি যখন অনলাইনে কোনো জিনিস কিনেন, কেনার ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড্রেস দিতে হয়। অর্থাৎ আপনি যেই পণ্যটি কিনেছেন সেই পণ্যটি আপনার পর্যন্ত আসার জন্য যেই অ্যাড্রেসগুলো প্রয়োজন সেইগুলো কিন্তু সঠিকভাবে দিতে হয়। তারপরেই কিন্তু আপনার পর্যন্ত সেই পণ্যটি এসে পৌঁছবে। দেখুন, আমরা পণ্য অর্ডার করার সময় যেই অ্যাড্রেসটি দিয়ে থাকি ওইটাকেও আমরা বিলিং অ্যাড্রেস হিসাবে ধরতে পারি। মোট কথা, আপনি যেখান থেকে পণ্যটি রিসিভ করবেন সেই অ্যাড্রেসটি আপনি দিবেন। কথার কথা, আপনার বাড়ি হচ্ছে বরিশাল আর আপনি থাকেন ঢাকায়। এখন আপনি চাচ্ছেন ঢাকা থেকেই আপনার পণ্যটি আপনি রিসিভ করতে, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? ঢাকার অ্যাড্রেসটি দিতে হবে। আরও যদি চান না আমি বরিশাল থেকে রিসিভ করব, তাহলে বরিশালের অ্যাড্রেসটি দিতে হবে। এখানে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, তা হচ্ছে যে অনেকেই মনে করছে যে এনআইডি কার্ডের পিছনে যেই অ্যাড্রেসটি রয়েছে হুবহুব ওই অ্যাড্রেসটি দিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণই ভুল। তবে যদি আপনি এনআইডি কার্ডের পিছনে যেই ঠিকানাগুলো রয়েছে ওইটা যদি দেন তাহলে কি হবে? তাহলে হবে আপনার জন্য সহজ হবে। অর্থাৎ আপনার বাড়িতেই যেই পণ্যটি পাঠাবে তা সহজে রিসিভ করতে পারবে, কারণ এইটা তো আপনার স্থায়ী ঠিকানা। সেক্ষেত্রে আমি মনে করি সবারই স্থায়ী ঠিকানাটা দেওয়া উচিত। তবে আপনি যে কোনো ঠিকানায় কিন্তু দিতে পারেন। এখানে বিষয়টা হচ্ছে ওয়ানপিসিপ থেকে যদি কোনো কিছু পাঠাই, যেরকমভাবে ইউটিউব থেকে লেটার পাঠাই, আমি যেই ঠিকানা দিয়েছি সেই ঠিকানায় কিন্তু এটা চলে আসে, সেখান থেকে কিন্তু আমাকে রিসিভ করতে হয়। তারই ভিত্তিতে আমার জন্য যেই ঠিকানাটা সহজ হবে, যেখান থেকে রিসিভ করতে সহজ হবে, ওই ঠিকানাটা দেওয়া উচিত। চাই ওই ঠিকানাটা আপনার এনআইডি কার্ডে থাকুক অথবা না থাকুক। এখন যেই ব্যয় প্রশ্ন করেছে প্রবাসী থেকে, দেখুন আপনি বর্তমানে যেই স্থানে রয়েছেন চাইলে আপনি সেই স্থানের ঠিকানা দিতে পারেন। সেখানের যে পোস্ট অফিস রয়েছে বিস্তারিতভাবে আপনি সেটা বসাতে পারেন। তবে আমি মনে করি আপনার নিজের দেশের ঠিকানাই দেওয়া উচিত, যেটা আপনার স্থায়ী। কারণ অনেক সময় দেখা যাবে যে আপনি দেশে থাকবেন কিন্তু আপনার এমন কিছু পণ্য যেটা ওই দেশে চলে যাবে আপনার ঠিকানা দেওয়া অনুযায়ী, সেক্ষেত্রে আপনি আপনার হাতে পণ্যটি পাবেন না।
এখানে আরেকটি বিষয় চলে আসে, বর্তমানে কিন্তু এডিটিং করা যাচ্ছে না বিলিং অ্যাড্রেসটি, তবে পরবর্তীতে হয়তোবা এডিটের অপশন যুক্ত করা হতে পারে। এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, তা হচ্ছে যে ওয়ানপিসিপ থেকে যদি কোনো চিঠি আসে অথবা কোনো কিছু আসে, এটা কিন্তু এমন না যে আপনাকেই রিসিভ করতে হবে পোস্ট অফিস থেকে। আপনার প্রতিনিধি হিসেবে অন্য যে কেউ আপনার পণ্যটি রিসিভ করতে পারে। সেক্ষেত্রে আপনি দেশের বাইরে রয়েছেন, আর দেশের বাইরে মানুষ আর কত বছর থাকে, 5 বছর, 6 বছর, 3 বছর, 4 বছর, তারপরে তো আপনারা আবার চলেই আসবেন। সেক্ষেত্রে আমি মনে করি আপনারা সবাই নিজেদের স্থায়ী ঠিকানা দেন। সেক্ষেত্রে যদি ওয়ানপিসিপ থেকে কোনো কিছু আসে, সেক্ষেত্রে আপনার যে নিজস্ব লোক রয়েছে তার মাধ্যমে রিসিভ করবেন পোস্ট অফিস থেকে। এইটাই সব থেকে সহজ হবে। আর যদি অন্য দেশে থাকেন, তাহলে সেই দেশের যদি ঠিকানা দেন, আবার আপনাকে পরিবর্তন করতে হবে, মানে একটু ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি ঠিকানা একবার দেন, সঠিকভাবে দেন, ভালোভাবে দেন, যাতে করে আর জীবনেও এডিটিংয়ের প্রয়োজন না হয়। আবার অনেকেই প্রশ্ন করছেন, আমি ঢাকায় থাকি অথচ আমার বাড়ি অন্য বিভাগে, তবে যে বর্তমানে ঢাকায় থাকি কেমন জানি স্থায়ীভাবেই থাকি, এমনকি আমার জন্মও হয়েছে ঢাকায়। মোট কথা এইটাই কেমন জানি আমার স্থায়ী ঠিকানার মতো, তবে আমি অন্য বিভাগে থাকি, এনআইডি কার্ডে ওইখানের ঠিকানা দেওয়া। সেক্ষেত্রে আমি বিলিং অ্যাড্রেসে কী দিব? দেখেন, এর উত্তর কিন্তু আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। এটা এমন না যে আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে। আপনার যেখান থেকে পণ্যটি রিসিভ করতে সহজ হবে, ওয়ানপিসিপ থেকে যদি কোনো কিছু পাঠায় এই পণ্যটি রিসিভ করতে সহজ হবে, সেই অ্যাড্রেসটি আপনি দিবেন, অর্থাৎ আপনি ঢাকার অ্যাড্রেসটি দিবেন। আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। আমি আপনাদেরকে যেই উদাহরণটি দিয়েছি অনলাইনের কেনাকাটাকে নিয়ে, আপনি যদি আমার এই উদাহরণটির প্রতি মনোযোগ দেন, তাহলে আমি মনে করি আপনাদের বিলিং অ্যাড্রেস বোঝার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তা হচ্ছে যে ওয়ানপিসিপ থেকে যদি কোনো কিছু পাঠায়, এটা যে আপনাকেই রিসিভ করতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। অনেকে কি করে, এই ভেবে যে আমাকেই রিসিভ করতে হবে ওয়ানপিসিপ থেকে যদি কোনো কিছু পাঠায়, সেক্ষেত্রে সে কি করে, সে বিদেশ করতেছে 5 বছর ধরে, সেক্ষেত্রে সে আর 1 বছর থাকবে, সে কি 1 বছরের জন্য এই অ্যাড্রেসটি দেবে? এটা আপনার জন্য উচিত হবে না। দেখেন, যেহেতু সিস্টেম রয়েছে, অন্য কারো মাধ্যমেও আপনি পোস্ট অফিস থেকে আপনার লেটারটি, আপনার পণ্যটি আপনি বুঝে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো, আপনারা নিজেদের স্থায়ী ঠিকানাটা দেওয়ার চেষ্টা করুন। স্থায়ী ঠিকানা বলতে আপনি স্থায়ীভাবে যেখানে বসবাস করছেন, সেই স্থায়ী ঠিকানাটা আপনার এনআইডি কার্ডে থাকুক অথবা না থাকুক, কোনো সমস্যা নেই। যেরকমভাবে আপনাদেরকে আমি ঢাকার উদাহরণ দিয়ে বললাম। আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল, অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।